পবিত্র মাজিউন নবী, যে মাজিউন নবী আমরা মানি কিনা? মাজিউন নবী অর্থ কি? কথা বলেন, মাজিউন নবী অর্থ কি? নূর নবীজির শুভাগমন। এই মাজিউন নবীটা আসলো কোত্থেকে? ওই যে কোরআনে আছে যা, সেখান থেকে এসেছে মাজিউন নবী। মিলাদুন নবী আমরা মানি কিনা? মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। এটা কোথায় আছে? হাদিস শরীফে। কোথায় আছে? হাদিস শরীফে। বেলাদাত আমরা বার্থডে বলি কিনা? বার্থডে বললে মানুষ বেশি বুঝে। বার্থডে বলে মানুষ, বার্থডে হলো ইংলিশ। বাচ্চাদের বার্থডে করি না? বার্থডে হলো ইংলিশ। আরবিতে হলো মিলাদ। আরবিতে কি? মিলাদ। বাংলাতে কি? জন্মদিন, জন্মের সময়। মিলাদ মানে ওয়াক্তুল বেলাদা। ইংলিশে কি? বার্থডে। আরবিতে কি? মিলাদ। জোরে বলেন, আরবিতে কি? বাংলাতে কি? জন্মদিন। ঠিক কিনা? মিলাদুন নবীর কথা কোথায় আছে? হাদিস শরীফে। বেলাদাত থেকে এসেছে মিলাদ। নূর নবীজি বলেছেন ইন্নী ফিহি উলিদতু। এই বেলাদাত থেকে এসেছে মিলাদ। মিলাদ আমরা মানি। নূর নবীজির মিলাদ, মিলাদুন নবী আমরা মানি কিনা? মিলাদুন নবীকে অস্বীকার করলে হাদিস শরীফ অস্বীকার করা হয়। হাদিস শরীফ অস্বীকার করলে ঈমান থাকে না যায়? চলে যাবে। মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। মিলাদুন নবীকে অস্বীকার করলে হাদিস শরীফ অস্বীকার করা হবে। আর হাদিসকে যে অস্বীকার করবে সে বেঈমান কাফের হয়ে যাবে। ঠিক কিনা? মিলাদুন নবী হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মিলাদুন নবী অস্বীকার করা মানে নূর নবীজির মা বাবাকে কি করা? অস্বীকার করা। মিলাদুন নবীকে অস্বীকার করা মানে নবীজি যে বাশারিয়াত, এটা একটা সিফাত। নূর নবীজি কি? বাশারিয়াত, এটাকে কি করা? অস্বীকার করা। মিলাদুন নবীকে অস্বীকার করা হাদিস শরীফ দ্বারা, কথা বলেন, হাদিস শরীফ দ্বারা। আর মাজিউন নবী, সুবহানাল্লাহ বলেন, দয়ার নবীজি শুভাগমন, কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত মাজিউন নবী, হাদিস শরীফ দ্বারাও, তাফসীর দ্বারা প্রমাণিত, গাউস পাকের তাফসীর দ্বারা প্রমাণিত। কেউ যদি বিরোধিতা করে বোঝা গেল তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আছে কি না? এবার সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, আলেম হোক, ওলামা হোক, হাফেজ হোক, ইমাম সাহেব হোক, কোনো পীর হোক, কোনো মুর্শিদ হোক, কোনো আবেদ হোক, যেই হোক না কেন, মাজিউন নবীর যে বিরোধিতা করবে ডেফিনেটলি তার ঈমানের দুর্বলতা আছে। তার ভিতরে ওহাবির আলামত আছে। কারণ ওহাবিরা নবীজি সম্মানের বিরোধিতা করে। যারা নবীজিকে নূর মানে না তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা নবীজির ইলমুল গায়েব স্বীকার করে না তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? আমরা কি তাদেরকে মানি? আমরা তাদেরকে মানি না। কারণ ঈমান ছাড়া আমলের কোনো, এলেমের কোনো দাম, যত বড় আলেম হোক ঈমান যদি না থাকে তার কোনো দাম। যাদের ঈমান নাই যত এলেমই থাকুক না কেন তার সিমটম হবে, সিনড্রোম হবে, তার খাসালত হবে, সে নবীজি সম্মানের বিরোধিতা করবে। ঠিক কিনা? কারণ তার ভিতরে ঈমান নাই। এলেম থাকলে তো কোনো লাভ নাই। অথবা ঈমান নাই কিন্তু অনেক আমল কি আছে? অনেক আমল আছে, ঈমান নাই, সেও দেখবেন নূর নবীজি সম্মানের বিরোধিতা করবে, নূর মানবে না। আমাদের মতো মানুষ বলবে নবীজিকে মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে বলবে, মিলাদ কিয়াম মানবে না, নবীজির দুরূদ শরীফ মানবে না, কারণ তার ভিতরে কি নাই? ঠিক তেমনি ভাবে মাজিউন নবীকে যারা অস্বীকার করে, যারা মাজিউন নবীর বিরোধিতা করে, বোঝা গেল তার ভিতরে ওয়াহাবির খাসালত আছে। যত বড় আলেম হোক। আবু জাহেল কি ছিল? আবুল হেকাম। আবু জাহেল কি ছিল? আবুল হেকাম। অনেক জ্ঞানী ছিল আবু জাহেল, অনেক। আবু জাহেল হলো পরের নাম, লাস্টের নাম, যেটা নবীজির সাথে বেয়াদবি করার পর তার নাম কি হয়েছে? আবু জাহেল।
নবীজির সাথে না মানার কারণে, নবীজির সাথে বেয়াদবি করার পর কি হয়েছে? আবু জাহেল। এর আগে সে কি ছিল? আবুল হেকাম। অনেক জ্ঞানী ছিল ওই সময়, মক্কাতে সে অনেক জ্ঞানী ছিল। মিটিং টিটিং হলে, কিছু হলে তার মতামতকে প্রায়োরিটি দেওয়া হতো, তার মতামতকে গুরুত্ব দেওয়া হতো, যেহেতু তার জ্ঞান অনেক বেশি ছিল। কিন্তু নূর নবীজিকে না মানার কারণে সে কি হয়েছে? আবু জাহেল, মূর্খ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বোঝা গেল নবীজি সম্মানের বিরোধিতা করলে, নবীজিকে না মানলে সে যত বড় আলেম হোক, জ্ঞানী হোক, সে মূর্খ হয়ে যায়। এই জন্য মহাপবিত্র মাজিউন নবী কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যে বিরোধিতা করবে বোঝা গেল তার ভিতরে ওয়াহাবির আলামত আছে, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। যে মাজিউন নবীর বিরোধিতা করবে তার অন্তরের মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে। এবার আলেম হোক, কোনো পীর হোক, কোনো মুফতি হোক, কোনো মুহাদ্দিস হোক, কোনো পীর সাহেব হোক, কোনো ইমাম সাহেব হোক, যেই হোক না কেন, মসজিদের খতিব হোক, ইমাম হোক, ঠিক কিনা? মাজিউন নবী অর্থ কি একটু বলেন? মাজিউন নবী অর্থ কি? নবীজির শুভাগমন। মাজিউন নবী অর্থ কি? নবীজির শুভাগমন। ছোটবেলা থেকে আমরা স্লোগান দিয়েছি, নূর নবীজির আগমন, আসসালাম স্বাগতম। দয়াল নবীর আগমন, আসসালাম স্বাগতম। জিন্দা নবীর আগমন, আসসালাম স্বাগতম। রহমাতুল্লিল আলামিনের আগমন, আসসালাম স্বাগতম। কামলিওয়ালার আগমন, আসসালাম স্বাগতম। নূরের নবীর আগমন, আসসালাম। ছোটবেলা থেকে আমরা এই স্লোগানগুলি দিয়ে এসেছি। এই যে আগমন, এটাই মাজিউন নবী। এখন পাগলের দল, আকলের অভাব, হিংসার কারণে, ইগুর কারণে বাংলাতে বললে ঠিক আছে, ফাইন, আরবিতে মাজিউন নবী বললে গা জ্বলে ওঠে, মাজিউন নবী বললে মুখ বেজার করে ফেলে, মাজিউন নবী আরবিতে বললে বিরোধিতা শুরু করে, ঠিক কিনা? আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। তো এই জন্য ভাইয়ের আমার, মাজিউন নবী আমরা মেনেছি, আমরা মানি কিনা? মাজিউন নবী আমরা মানি। মাজিউন নবী হক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুনিয়া যেরকম হক, মাজিউন নবী অবশ্যই কোরআন এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, গাউস পাকের তাফসির দ্বারা প্রমাণিত, তাফসির ইবনে আব্বাস দ্বারা প্রমাণিত, তাফসিরে জালালাইন দ্বারা প্রমাণিত।